হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে জানে হ্যাপি সানডে। তো সানডে মানে হচ্ছে বাড়িতে স্পেশাল রান্না করা, খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া। তো এই ভিডিওটা করা হয়েছিল সানডের সময়, সেই তা আমি ততক্ষণে ছাড়া হয়নি। তো চলো আমি বাড়িতে বসে কি করে খাসি মাংস, পাতলা খাসির মাংস ঝোল মানে প্রেশার কুকারে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই দিকে আমি কিন্তু একটা মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা ওইগুলো মিক্সিতে বেটে নিয়েছি। আর ধনে আর জিরেটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব, ওটা কিন্তু মিক্সিতে করলে খুব একটা ভালো হয় না। আর এদিকে কিন্তু ভালো করে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার কড়াইতে দেবো হচ্ছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়িটা দিয়েছিলাম। আর তারপর যে শিলনোড়াতেই যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এবার ঢেলে দেবো। আর এই মশলা যত কষাবে মাংসর স্বাদ কিন্তু তত বেশি আসবে। তারপরে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে টমেটো, একটা টমেটো দিয়েছি বড় সাইজে, দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতন লবণ। তো লবণটা আমি এখন একটু মোটামুটি দিচ্ছি, পরে যখন লাগবে তখন কিন্তু আমি দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো এক এক করে আমি মাটনগুলো ছেড়ে দেবো, তারপরে কষাবো। আর হ্যাঁ, আমি কিন্তু চর্বিটা কিন্তু এখন দেবো না, চর্বিটা দেবো একদম কাঁচা প্রেশার কুকারে দিয়ে দেবো। সেটা কিন্তু চর্বিটা এখন দিলে কিন্তু গলে যাবে, আর প্রেশার কুকারে দিলে কিন্তু কাঁচা অবস্থায় দিলে তেলটা কিন্তু সুন্দর ছাড়বে। তো এই দিকে কিন্তু আমি ভালো রকমভাবে কষিয়ে নেব, মাংস যত কষাবে আর মাংসের স্বাদ কিন্তু তত বেশি আসবে। তো আমি এইভাবেই কিন্তু মাংস আমি বাড়িতে রান্না করি। অনেকে আবার প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়ে তারপর কড়াইতে চাপায়, যে যেরকম পারে সে সেরকমভাবেই করে, সব রকমই ভালো হয়, কিন্তু আমি এই পদ্ধতিতে করি, আমার খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে খাসি মাংসটা একটু পাতলা ঝোলে কিন্তু খাই। আর হ্যাঁ, এই খাসি মাংসতে গরম জল, অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়েছে। তো এইদিকে গরম জল দিয়ে কড়াইতে একটু ফুটিয়ে নেব, তারপর এরপর প্রেশার কুকারে সমস্তটা কিন্তু ঝোলগুলো দিয়ে দেবো। আর এইদিকে চর্বিগুলো দিয়ে দিলাম আর মাংসের আলুগুলো মাংসতে ঝোলে দিয়ে দিলাম। ঝোলে দেওয়ার পর একটু ফুটবে, তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো এখনই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু ভীষণ ভালো ছিল। এরপর একটু ফুটবে, তারপর আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে নাকি। তারপর নুনটা দেখছি না ঠিক আছে। এরপরে এবার মানে হাতাতে করে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছিলাম আর একদম স্লো ফ্লেমে দিয়েছিলাম, 2টো সিটি পড়েছিল, তাতেই ব্যাস দেখো আমার কত সুন্দর মাংসগুলো। তো এদিকে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মানে পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে, কষাটাও বেশি ভালো লাগে। আর আমাদের বাড়ি কিন্তু পাতলা ঝোলটাই খুব পছন্দ করে। আর দেখো কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।